হাই গাইস, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ অ্যাপাচি RTR TVS রেসিং স্মার্ট কানেক্ট X 4V, যেটাতে মিটারের ফাংশান অনেকে জানে না। তো যে কোনো গ্যারেজ শোরুমে সব থেকে মিটারের ফাংশান সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, যেখানে সেখানে রাস্তাঘাটে যেখানে খুশি প্রবলেম সলভ করতে পারবে। আই বটন আছে একটা লেফট সাইড কিতে, আর রাইট সাইডে একটা এম বটন আছে। এই রাইট সাইড এম আর আই বটনে কী কাজ, গাড়ির কী সার্ভিস, ABS-এর কী কাজ, RPM কাটা, নিউট্রাল থেকে শুরু করে গাড়ি কিলোমিটার, ব্লুটুথ, RPM কাটা সব বোঝাতে চলছি। ফার্স্ট ফর আমি তোমাকে টাইমিংটা শেখাবো। টাইমিংটা কীভাবে সেট করে। টাইমিংটা যখন এখানে ট্রিপটা দেখতে পাবেন, ট্রিপটা দেখাচ্ছে এখানে অডিও, নেক্সট ট্রিপ A, ট্রিপ B, এখানে ল্যাবটা আমি পড়ে বোঝাচ্ছি কী কোথায় কী কখন কী করতে হয়। তো এই যে হাই স্পিড মোডটা 70, তো ST অডিওতে নিয়ে আসার পর এটা হচ্ছে তোমার এম বটন, আর এই পাশেরটা আছে এস বটন। তো এম বটন এস বটনের কাজ হচ্ছে এম বটনের মেনু। তো মেনুটা আমি জাস্ট প্রেস করে ধরে রাখবো 5 সেকেন্ড। 5 সেকেন্ড হোল্ড করার পরেই তোমার মেনুটা ক্লিক করলে ক্লকে চলে আসবে। ক্লকটা সেট করার জন্য এটা আমাকে পুশ করতে হবে। এটা পুশ করার পর এটা দিয়ে আমি চেঞ্জ করতে পারবো। একটু টাইমটা বলবে কত ভাই? 11:57 আপাতত। এগারোটা আটান্ন। আর এই বটন ক্লিক করলে সেটটা হয়ে যাবে। তো ক্লিয়ার হয়ে গেলে এটা চলে আসি আমরা মোড বটনে। মোড বটনের কাজটা কী আছে এখানে আমি ফার্স্ট থেকে বোঝাচ্ছি। আপনার কাছে আছে এখানে রেন, নেক্সট আছে উরবান, থার্ড আছে স্পোর্টস। তো রেনে কী হবে, বর্ষাকালে রেনে দিয়ে চালালে আমাদের যে ABS-টা আছে, ABS-টা পারফেক্টভাবে 100% কাজ করে রেনে, ঠিক আছে। সেকেন্ড চলে আসি আরবানের জন্য যখন বৃষ্টি বাদল ছাড়া নর্মাল গাড়ি রাস্তায় চললে, লোকালে কোথাও চললে, আরবান দিয়ে চালালে ABS-টাও পারফেক্টভাবে কাজ করে। আর স্পোর্টস মোডে যদি আমি করা হয়, মোড বটনে স্পোর্টস মোডে যদি আমি করি, তাহলে ABS-এর 100-এর মধ্যেও 30% কাজ করে। স্পোর্টস মানে গাড়ি তুমি যেমন খুশি তেমন চালাতে পারবে, ঠিক আছে। ABS-টা ঠিকঠাকভাবে কাজ করে না, সামনের ডিসটাও পারফেক্টভাবে ধরবে স্পোর্টসে চালালে। তো সবথেকে বেস্ট মোড হচ্ছে আরবানে রেখে দিয়ে সবসময় গাড়ি চালানো বেশি বেটার হবে। আর আমি চলে আসছি ট্রিপ A, ট্রিপ বিতে। ট্রিপ এর কাজটা হচ্ছে গাড়িটা পার ডে কত কিলোমিটার চলছে সেটা দেখার জন্যে। ট্রিপ B সেম, গাড়িটা পার ডে কত কিলোমিটার চলছে সেটাদের জন্যে, ঠিক আছে। আর আমি চলে আসছি আই বটনে। আই বটনের কাজটা কী আছে, আই বটনের কাজটা চলে আসি। আই বটনের একবার ক্লিক করলে গাড়িটা কোথায় যাচ্ছে, কোথাও ধরো একটা আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, কোথাও যাওয়ার সময় আই বটনটা জাস্ট ক্লিক করলে কাজ হবে না, প্রেস করলেও কাজ হবে না। প্রেস করে 1 সেকেন্ড ধরে রাখার পরের থেকে কাজটা শুরু হবে, ঠিক আছে। এই যে কাজটা শুরু হয়ে গেছে, এটা আপনার ডাউন, এটা আপ। কোথাও যাচ্ছেন সেখানে টাইমিং উঠবে, কত ঘন্টা কতক্ষণ লাগছে, কত মিনিট লাগছে। আসার সময় আই বটনটা চাপলে এটা কতক্ষণ আপনার আসার টাইম লাগছে টোটাল দেখতে পারবেন। আর এটা রিস্ট মারার সময় এসটা ক্লিক করে ধরে রাখলে 5 সেকেন্ড ধরে রাখলে সব রিস্ট হয়ে যাবে, ঠিক আছে। একবার দেখিয়ে দিচ্ছি। আই বটনটা ক্লিক করলেও হবে না, প্রেস করে ধরে রাখলেও হবে না, জাস্ট 1 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, ধরে 1 সেকেন্ড হোল্ড করে রেখে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এইভাবে কাজটা করে। নিউট্রাল গাড়ি গিয়ার বাড়ানোর সময় নিউট্রাল থেকে 1 2 সব গিয়ার, প্রত্যেকটা গিয়ার দেখাবে। আর গাড়িটা গিয়ার কমাতে হলেও দেখাবে, গাড়িটা গিয়ার বাড়াতে হলেও দেখাবে। আর রিজার্ভটা বলি, তেলের ফাংশনটা। তো একটা যখন কাটা থাকবে, যখন সিঙ্গেল কাটা থাকবে এখানে, তখন ভাববেন 1 লিটার 800 তেল আছে। দুটো কাটা থাকে মানে এখানে তোমার প্রায় 5 লিটারের উপরে তেল আছে, ঠিক আছে। আর যখনই এখানে শো হবে যে এখানে একটা চিহ্ন আছে, এখানে দেখা যাচ্ছে না, এখন রিজার্ভে আসলে যখন ওখানে তখন 1 লিটার 500 তেল আছে, যখন রিজার্ভে কাটাটা অন হবে। ওকে, সব ক্লিয়ার। আর সেটিংয়ে একটা প্রবলেম দেখে দিচ্ছি। সেটিং যখন গাড়িটা এখানে সার্ভিস চিহ্ন দেবে, গাড়িটা ফুল হাই স্পিডে নিয়ে এসে, হাই স্পিড মোডে নিয়ে এসে, তখন গাড়িটা তোমার ডবল কিটা এম আর এসটা ক্লিক করে ধরে রাখতে হবে 45 সেকেন্ড। 45 সেকেন্ড ধরে রাখলে সার্ভিস চিহ্নটা চলে যাবে, ঠিক আছে। আশা করি সব ক্লিয়ার।
যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে।